আমার ভাইরা বাবারা বন্ধুরা গভীর বনযুগান্তরের কানটা লাগিয়ে শুনেন। ওই মহিলা তার সন্তানের জন্য অনেক জায়গার মধ্যে পাত্রী সংগ্রহ করার চেষ্টা করেছে, কিন্তু কোনো জায়গার মধ্যে কোনো পাত্রী খুঁজে পায় না। হঠাৎ করে ইয়েমেন দেশের একজন বণিক ব্যক্তি ইয়েমেন দেশে আসছেন। ইয়েমেন দেশে আসার পরে ওই বণিক ব্যক্তিকে ওই মহিলা একটা প্রস্তাব প্রদান করলেন, হে বণিক ব্যক্তি ব্যবসায়ী, তোমার কাছে আমার আবদার হইল, আমার একটা সন্তান আছে, তোমার যদি কোনো কন্যা সন্তান থাকে ওই কন্যা সন্তানের সঙ্গে আমার সন্তানকে বিবাহ করাইব। বলে আমিও তো আমার কন্যার জন্য উপযুক্ত একটা প্রাপ্ত পাত্র তালাশ করতেছি, আমি এখনো পর্যন্ত পাইতেছি না। তবে আপনার সন্তানের ডিসক্রিপশন অথবা আপনার সন্তানের পরিস্থিতি আপনি আমার মেয়েকে প্রদান করেন। যদি আমার মেয়ে আপনার সন্তানের পরিস্থিতি জানার পরে রাজি হয় তাহলে আমি আমার মেয়েকে আপনার সন্তানের কাছে বিবাহ দিব, আর নচেত আমি আমার কন্যাকে আপনার কাছে বিবাহ প্রদান করব না। ডাক দিয়ে বলে, ও হুজুর, আপনার বনি কাফেলার ব্যক্তি, আপনার কন্যা সন্তান কোথায়? বলে আমার ব্যবসায়ী বনি কাফেলার পালকির মধ্যে ওটার পিঠের মধ্যে আমার কন্যা বসে আছে, যাই আপনি আমার কন্যাটাকে সেই জায়গার মধ্যে প্রশ্ন করেন। এবার ওই মহিলা বলে, আমি ওই কন্যার কাছে গেলাম, ডাক দিয়ে বললাম, ও মহিলা, তোমার কাছে আমি একটা আবদার জানাইতে যাই। বলে কি গো মা, আপনি একজন মুরব্বী মানুষ, আপনি আমার কাছে কোন আবদার জানাইবেন? বলে আবদারটা হইল, তুমি তো একজন নেককার মহিলা, তোমার দ্বারা যদি একজন খারাপ মানুষ, নেশাখোর মানুষ, ড্রাগ এডিক্টেড মানুষ যদি ভালো হইতে চায়, তুমি বলো না তোমায় এই মানুষটাকে ভালো করতে পারলে আল্লাহ তাআলা তোমাকে কেমন প্রতিদান দিবে? মহিলা বলে, একজন মানুষকে খারাপ পথ থেকে ফিরে আনার কারণে আমার আল্লাহ তাআলা আমাকে ভালো একটা প্রতিদান দিবে, এটাই তো পয়সালা। এবার ওই মহিলা ডাক দিয়া কয়, মা তুমি তো একজন নেককার নামাজি, তুমি পর্দার অন্তরালের মধ্যে আছো, আমার একটা সন্তান আছে বড় সুদর্শন বড় সুন্দর, কিন্তু আমার সন্তানটা দুনিয়ার জমিনের মধ্যে নেশা করে বেড়ায় গো মা। আমার একটা বিশ্বাস, তোমার মতো একজন পর্দাওয়ালা, তোমার মতো একজন নেককার মেয়ে যদি আমার সন্তানকে বিবাহ করে তাহলে আমার সন্তানটা দুনিয়ার জমিনে নেশার কাম্য ছেড়ে দিয়ে আমার সন্তানটা দুনিয়ার জমিনের মধ্যে একটা ভালো কাজ করবে। মেয়ে ডাক দিয়ে বলে, আপনি যদি বলেন আমি এই মুহূর্তে বিবাহ করার জন্য প্রস্তুত। ওই মহিলার প্রস্তাব মোতাবেক ওই মহিলাটার সন্তানের সঙ্গে ওই আল্লাহওয়ালা মহিলাটার যখন বিবাহ হয়, ওই মেয়েটা নিজে নিজে বর্ণনা করে বলতেছেন, দুনিয়ার মানুষ শুনে নাও, যখন আমার এবং তার সঙ্গে বৈবাহিক মিলামেশা হইল, আমি আমার স্বামীকে বাসর রাতেই বলতে লাগলাম, ও আমার স্বামী, আপনি নাকি নেশা করেন, আপনার নেশার কর্মকাণ্ডের কারণে আল্লাহ তাআলা মনে হয় আমাদেরকে একটা নেককার সন্তান দান করবে না। স্বামী গো, আমি তো আল্লাহর কোরআন শিখেছি, নবীর হাদিস শিখেছি, আল্লাহর কোরআন নবীর হাদিস মোতাবেক আমি যাচাই করে পেয়েছি, একটা ভালো সন্তান, নেককার সন্তান যদি দুনিয়ার জমিনের মধ্যে কোনো মা বাবা জন্ম দেয়, সন্তানকে আল্লাহওয়ালা বানায়, সন্তানকে কোরআনওয়ালা বানায়, ওই সন্তান দোয়া করলে আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। মহিলা বলে, স্বামী, আমার জীবনে আমার কোনো জানামতে কোনো ভুল আমি করি নাই, কোনো বেয়াদবি করি নাই, কোনো গুনার কার্য আমি করি নাই, তবে আপনার মার ভাষ্য অনুযায়ী আপনি নাকি নেশাগ্রস্ত, আপনি নাকি নেশা করে থাকেন। ও স্বামী, আপনার কদমে আমি স্বামী হিসেবে, আমি স্ত্রী হিসেবে আপনার কাছে একটা চাহিদা। স্বামী, আপনি বলেন না আপনি আমার আল্লাহ তাআলার কাছে তওবা করে আজকে রাত্র থেকে নেশা করা বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। আবদার জানাইছি, স্ত্রী জানায় না, আবদার জানাইছি। স্বামী উনি অনুপ্রেরণা, খুব আল্লাহর কাছে অনুশোচনা করতে লাগলেন, হারে জীবনে তো অনেক নেশা করলাম। আমি এমন আরেকটা আলোচনা করছিলাম, আলহামদুলিল্লাহ আমাকে এমনও লোক আছে নেশাগ্রস্ত, যারা থাকতেন এদেরকে মানুষ এখনো নেশাখোর হিসেবে চিনে, কিন্তু আলহামদুলিল্লাহ সে আমাকে আল্লাহর কোরআন হাতে নিয়ে এভাবেও বলছে, হুজুর আল্লাহর কসম আজকে 1.5-2 বছর আমি নেশা বলেন সিগারেট পর্যন্ত আমি ধরি দেখি না। আলহামদুলিল্লাহ পড়েন। আরে আপনি আপনার জীবনকে পরিবর্তন করলে কেউ আপনাকে ধরে রাখবে না, কিন্তু আপনি খারাপ হইতে যান আপনার টাকা লাগবে, ভালো হইতে আপনার টাকা লাগবে না। নেশা করবেন, সিগারেট কিনা খাওয়ার জন্য টাকা লাগবে, গাঞ্জা ইয়াবা খাইবেন কিনা খাইতে টাকা লাগবে, আপনার মদ খাইবেন কিনা খাইতে টাকা লাগবে, কিন্তু আপনি যদি নামাজি হয়ে যান মসজিদে যেতে টাকা লাগে না। আপনি সিদ্ধান্ত আপনার।
আপনার দুধওয়ালা আপনার বাড়িতে আইসা আপনার বাড়িতে দুধ দেওয়া যায় 70 টাকা কেজি, কিন্তু আপনি মদওয়ালার বাড়িতে যে মদ কিনা খান, এই কথা কই না কেন? ঠিক না? স্বাভাবিক কথা, আপনি ভালো বোঝেন না। মদওয়ালা মদ বেচে দুধ খায়, আর দুধওয়ালা দুধ বেচে মদ খায়, ঠিক না? হ্যাঁ, তো তুমি কি করবা? তোমার জীবনকে তুমি পরিবর্তন করতে হবে। আমি মাঝে মাঝে চিন্তা করি, যেগুলো সিগারেট খায় এগুলার বউর কাছে যায় কেমনে, আর এগুলার বউ এগুলার খাট থেকে লাথি দিয়ে ফেলাইতো না। আমি এটা চিন্তা করি আর কি মাঝে মাঝে। কেন? কারণ এটির মুখের ভিতর দুর্গন্ধ, বেশি দুর্গন্ধ। কি বিড়ি? বন বিড়ি। এটা আবার কোনটা? যেটা গন্ধ থাকে, যেটা গন্ধ বেশি থাকে। আমি চিন্তা করি আর কি, অনেক মা বোন কষ্টে কাতর হইয়া স্বামীর সংসার করতেছে, আছে না? নেশা করতে করতে বেটার মুখের ভিতরে গন্ধ। আমরা যারা ফান খান জর্দা দিয়া, আমরা একটু চিন্তা করি না আর কি, আপনাদের এই মুখের দুর্গন্ধ কিভাবে আপনার স্ত্রী সহ্য করে? আপনার কি কষ্ট হইতেছে নাকি? মশলা মাছি দিয়ে থাকবেন নাকি? ফিসা পাইব, মুনাজাত দিব ইনশাল্লাহ। এর লাগে আমি আগে মুনাজাতটা সেরে লেছি, কারণ আমি তো একটু দোয়া করার দায়িত্ব আছে না, লাগে আমি দোয়াটা আগে করে লেছি। আমি অনেক নেশা করবি। আজকেও আমি পরীক্ষার হলে ঢুকতেছি, আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার পেছনের একটা রাস্তা আছে, এখানে সিএনজি থাকে অনেক। তো সিএনজিতে থাকে, তো এখানে এক মুরব্বী ব্যক্তি এমন আমার খেয়াল করেন, আমি আর পাশে দিয়ে যাইতেছি, হক করে থুফালে পিছনের দিকে ফিরে করে দিছে, যে আমার মুখে একটু দুর্গন্ধ হয়ে লাগছে। বিড়ি খেয়েছে, এটা বোঝা গেছে দুর্গন্ধ। আমি বললাম, কাকা আপনি তো মুরব্বী মানুষ, আপনি এই যে একটা পবিত্র জায়গা মাদ্রাসা, পাশে এত বড় বিশাল মসজিদ, আমির দিঘির পার মসজিদ, আপনি এখানে দাঁড়াইয়া সিগারেট, আপনি আমার এই কথা কন, এনে খারিয়া কত মানুষ গাঞ্জও খায়। আমি কারি, আমি ফিসার বাড়ি বেড়া। তা আমার পরীক্ষা হলে ঢুকতে 1:51 বাজে গেছে, 2টায় পরীক্ষা। আমি চিন্তা করলাম, বেটার লগন তর্ক করলে আমার পরীক্ষার লস হইব। আমি বললাম, কাকা কেউ গাঞ্জা খায়, আপনি সিগারেট খান, মনে করেন কেউ গুয়ের ফানি দুইয়া যদি এটা খায়, কি তৈব করে তো গু হই, আমি কি একই তো? এটা কইয়া আর বেশি কথা না কই সোজা আসছি, কো বাবা একটু দাঁড়ান না, দাঁড়ান যেত না, সময় কম, বুঝছেন? মাস্ক পরে যাই তো এমনি দেখে না, মাস্ক খুললে 2-3টাই ছবি, আমি মাস্ক টাস্ক লাগাই দিয়ে তারপর পরীক্ষার হলে ঢুকি। তো এমন এই নেশা কর্মকাণ্ড, এই নেশা করা থেকে যারা ফিরে আসতে পারে, আল্লাহ তাআলা এদেরকে কিন্তু মহাপুরস্কার প্রদান করবেন, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে এরা বাঁচতে পারবে। তো যারা নেশা করে এদের প্রতি আমার আবেদন হলো, নেশাখোররা দেখবেন বেশিরভাগ নেশাখোররা কাজ কাম করে না, বেশিরভাগ নেশাখোররা কাজ কাম করে না। আমি কুমিল্লা শহরে অনেক নেশাখোর, আমি আলহামদুলিল্লাহ সিজনে খালি খালি এমনি হাঁটি, কুমিল্লা শহরে অনেক নেশাখোররা দেখি। এগুলো কি করে জানেন? নিডাল নিডাল আড়ে কোনো জায়গার ভিতরে বুচ্ছুর করে কোনো কিছু একটা তুক করে লই জমুন মারে, ঠিক আছে না? সোরটা এমন আছে না, কিছু আছে আবার ভদ্রসুর, কিশোর ভদ্রসুর। আপনার কাছে কব, কাকা আমার সন্তানটা তো ফোলাটা অসুস্থ, আমার কটা টিয়া লাগে, 10,000 টিয়া যদি দিতেন, তা আপনি ডরে করবেন, ঠিক আছে 10,000 না তুই 5,000 লইয়া যা, হালাত করে নিয়ে যায়, খাইছে তো নেশা, তার আর আমরা টুই যাবে টুইও পারেন না, এই কথা কন না কেন? আছে না এমন? আরে আমি এমন অনেক পরিস্থিতি দেখছি, আমি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দেখাইছে। আমি বাস্তবিকতার সাথে অনেক চলাফেরা করি, মানে হাটে মাঠে বাজারে অনেক ঘোরাফেরা করি, তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দেখাচ্ছে। তবে আমি যারা নেশা করে তাদের সবার কাছে একটা আবদার জানাবো, ভাইজান এর নেশা থেকে ফিরে আসা আপনি মাত্র 1 সপ্তাহ দেখেন এই নেশা করার জগৎ আপনার কি লাগে, আর 1 সপ্তাহ না করার কারণে আপনার কেমন লাগে। যদি আপনার 1 সপ্তাহের জগৎ ভালো লাগে, সিগারেট খানে 1 সপ্তাহ বন্ধ রাখেন, যদি আপনার ভালো লাগে আপনি খাইয়েন না, এরপর থেকে আপনি বন্ধ রাখেন, আর যদি ভালো না লাগে আপনি খাইয়েন, অসুবিধা নাই, তবে 1টা সপ্তাহ বন্ধ রাখা দেখেন, আপনার কাছে খুব আরাম লাগবে, ঠিক না? তো বাংলাদেশে তো মাদক দমন কমিশন নামক অনেক সংগঠন হয়েছে না, মাদক দমন কমিশন। তবে আমি এই গত কয়েকদিনে সোশ্যাল মিডিয়াতে একটা কোম্পানি দেখছি যেটা বাংলাদেশে মদ আবিষ্কার করতেছে, কেরুর মদ নামক, কেরুর মদ। তা আমি আজকের এই কুমিল্লা জেলার হোমনা থানার জয়দেবপুর বড়বাড়ি হুসাইনি সংগঠনের মাহফিল থেকে বাংলাদেশের প্রশাসন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিকট একটা আবদার জানাইতে চাই,
ও বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি তো বাংলাদেশের যুবকদেরকে নেশা থেকে বাঁচানোর জন্য আপনি অনেক প্রক্রিয়া অবলম্বন করে মাদক দমন কমিশন নির্ধারণ করেছেন। মাদক দমন কমিশনের মাধ্যমে নেশাদ্রব্য দমন করার চেষ্টা করতেছেন প্রশাসনের মাধ্যমে। তো প্রশাসনের মাধ্যমে আরেকটা জিনিস যাচাই করে দেখেন, কেরু মদ নামক একটা সংগঠন যে মদ বিক্রির প্রথা চালু করেছে বাংলাদেশে, এটা নিয়ে বাংলাদেশের যুবকদেরকে নাজেহাল করার আরেকটা মাধ্যম হয়। বলেন, বাংলাদেশে যদি এমন কোন প্রক্রিয়া, এমন কোন মদের কোম্পানি চালু হয়, বাংলাদেশের মদের ভাটিকানাগুলোর কারণে বাংলাদেশের যুবকরা কি ভালো থাকতে পারবে? আল্লাহ তাআলা আমাদের এই যুবকদেরকে রক্ষা করুন। এবং এই কেরুর মদ নামক যেই কোম্পানি বাংলাদেশে চালু হইতেছে, এই টাকা ইনকাম করার উদ্দেশ্যে মানুষকে নেশার দিকে আহ্বান করতেছে, আল্লাহ যেন এগুলা থেকে আমাদেরকে হেফাজত করে। জোরে কোন আমিন। সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ঘটনাটা শেষ করার আগে আজকে তো এখনো জিকির আজকার করি নাই। মুহাব্বতে একটু আল্লাহ তাআলা জিকির করতাম, রাজি আছেন আপনারা? আল্লাহ তাআলা জিকির হবে ইনশাআল্লাহ। এক তালে এক সুরে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যাবেন। ডাইনে বামে তাকাবেন না, জবান খুলে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার একটু জিকির করবেন। রাজি না? কারণ এই যে পরে কইব যে হুজুর একটু জিকির আজকে শোনার লাগি আনছিলাম, কিন্তু হুজুর তো এখনো পর্যন্ত আসে না। হ্যাঁ, ওই তো আজকে তো এখনো হয় নাই। হবে একটু জিকির হবে, আল্লাহর জিকির করবেন মুহাব্বতের সাথে। আমার সাথে অন্তরটাকে তাজা রেখে একটু যেন আল্লাহ তাআলা কলবের ময়লাগুলা পরিষ্কার করে দেয়। মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলা জিকির করেন, ডাক দেন আল্লাহ 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 দমে দমে জফর নাম আল্লাহু আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ 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 দমে দমে জফর নাম আল্লাহু আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ আসি গেলে তুফান ভাঙবে না ঘরের বান আসি গেলে তুফান ভাঙবে না ঘরের বান মন পাখি উইরা যাইব নিজম জঙ্গলাহি দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ মাস্টার কমাইতে কম মাস্টারটা কমাইতে কম আল্লাহ 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 তুমি তো মারহাবা আল্লাহ আল্লাহ কে বা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই কে বা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই পর পারে যাইবার বেলা কাউরে পাইবা না মারহাবা আল্লাহ আল্লাহ তুমি তো মারহাবা আল্লাহ 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 পাগল মন একবার আর বাবলে না রে তোর হইব রে মরণ মারহাবা আল্লাহ আল্লাহ পাগল মন একবার আর বাবলে না রে তোর হইব রে মরণ মারহাবা তুই মরিলে সঙ্গের সাথে পাইবি নায়ক জঙ্গন পাগল মন একবার আর বাবলে না রে তোর হইব রে মরণ মারহাবা জবান খুলে আল্লাহর ডাকে শরম নাই আল্লাহ মন রে বন্ধু বান্ধব আছে যত জানা যায় যাবে শত শত আদার গরে কেউ তো যাবে না মন রে মারহাবা আল্লাহ আল্লাহ ওই কবরে সঙ্গের সাথী নবী নূরে দমন
পাগল মন একবার বাবলে না রে তোর হইব রে মরণ মারহাবা আল্লাহ আল্লাহ মন রে বন্ধু বান্ধব আছে যত জানা যাই যাবে শত শত আদার গরে কেউ তো যাবে না মন রে মারহাবা আল্লাহ আল্লাহ ওই কবরে সঙ্গের সাথী নবী নূরে দওয়ান পাগল মগন একবার বাবলে না রে তোর হইব রে মরণ মারহাবা আল্লাহ 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 মন রে বন্ধু বান্ধব আছে যত জানা যাই যাবে শত শত আদার গরে কেউ তো থাকবে না মন রে মারহাবা আল্লাহ আল্লাহ ওই কবরে সঙ্গের সাথী নবী নূরে দওয়ান পাগল মগন একবার বাবলে না রে তোর হইব রে মরণ মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ জামালিয়া শেকাবা সাদ মুহাম্মদ খেয়ালে বরাবাসদ আহমদ সালাতুনিয়া রাসূলাল দকিরের যে একটা সুযোগ পাইছি সালামুনিয়া হাবিবাল্লাহ বন্ধুরে আমার পর্দার অন্তরালের মা বোনেরা ওই মেয়েটা যখন বাসর রাতের মধ্যে তার স্বামীর ডাক দিয়া কয় স্বামী গো আপনি তো অনেক অন্যায় করেছেন অনেক নেশা করেছেন বাদ দেন গো স্বামী আর নেশা করা লাগবে না কারণ আল্লাহর নবীর হাদিস শরীফের মধ্যেও তো পাওয়া গেছে দুনিয়াতে একটা নেককার সন্তান জন্ম দিতে পারলে আমার আল্লাহ তাআলা ওই নেককার সন্তানের বরকতে ওই দুনিয়ার জমিনে অন্যায়কারী মা বাপরে ক্ষমা করে দিবে ওই স্বামী ডাক দিয়া কই স্ত্রী গো আমি তো তওবা করি নাই আমার আল্লাহ তাআলা যেন আমার তওবা কবুল করে আমি জীবনে অনেক নেশা করেছি আমার আল্লাহ তাআলা যেন আমারে মাফ করে দেয় বন্ধুরে আপনি নেশা করেছেন এটা আপনার বিষয় আপনি যা করেছেন গুনাহ করেছেন অন্যায় করেছেন আমার আল্লাহ তাআলা এই যে আগামী কালকে রাত্র আসতেছে লাইলাতুল বরাতের রাত্র এই রাত্রবেলা আমার আল্লাহ তাআলা 5 শ্রেণীর মানুষরে ক্ষমা করে দেয় 5 শ্রেণীর মানুষ ব্যতীত সবাইরে ক্ষমা করে দেয় এর মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা শিরিক করে তারা আল্লাহ মাফ করে না 2 নাম্বার যারা মা বাবার অবাধ্য আল্লাহ তারারে মাফ করে না 3 নাম্বার যেই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে বৃদ্ধ বয়সে জিনা করে তারারে ক্ষমা করে না 4 নাম্বার যেই ব্যক্তি সুদ খায় আল্লাহ তারারে ক্ষমা করে না 5 নাম্বার যেই ব্যক্তি দুনিয়ার জমিনে ঘুষ খায় আল্লাহ তারারে মাফ করে না আরেক হাদিসের মধ্যে দেখলাম যেই ব্যক্তি সাময়িক পারস্পরিক বিদ্বেষ রাখে একজন একজনের মধ্যে দ্বন্দ্ব রাখে ওই ব্যক্তিরে আল্লাহ তাআলা ক্ষমা করেন না লাইলাতুল বরাতের রাতে অন্যথা সব বান্দাদেরকে আল্লাহ মাফ করে দেয় বন্ধু আমার আল্লাহর রাস্তায় আপনার কাছে মাফ চাই ক্ষমা চাই রে বন্ধুরা বাবারা আল্লাহর রাস্তায় আগামী কালকে রাত্রবেলা পারেন আজকে রাত্রবেলা পারেন আল্লাহর কাছে 2টা হাত বাড়ায়া বাড়ায়া ক্ষমা চাইবেন মাবুদ ও দয়াল আল্লাহ আজকে লাইলাতুল বরাতের রাতের উসিলায় এই রাত্র ক্ষমার রাত্র এই রাত্র বরকতের রাত্র এই রাত্র রিজিক দেওয়ার রাত্র আল্লাহ আমারে মাফ কইরা দেন
দেন। যারা কামাই রুজিতে বরকত নাই, আগামীকালকে রাত্রে মানে লাইলাতুল বরাতের রাত্রে দোয়া করবেন, আল্লাহ আপনি আমার কামাই রুজিতে বরকত দান করেন, বরকত দান করা হবে। ও বন্ধু আমার আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করবা। আগামীকালকে রাত্র কবর জিয়ারতের রাত্র, এই রাত্রে আপনার মা, আপনার বাবা, আপনার আত্মীয় স্বজন কবরে, আগামীকালকে রাত্রবেলা লাইলাতুল বরাতের রাত্রবেলা কবরের সামনে যে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার মা কবরে, বাবা কবরে, বংশের মানুষ কবরে মাফ করে দাও। লাইলাতুল বরাতের উসিলা আল্লাহ মা বাবার কবর আযাব মাফ করে দিব। আপনার কামাই রুজিতে বরকত নেই, এটাও বরকত দান করবে। আমার আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন আল্লাহ তা দান করবে। আগামীকালকে রাত্রবেলা মানে লাইলাতুল বরাতের রাত্রবেলা আল্লাহর কাছে আগামীকালকে মানে লাইলাতুল বরাতের রাত্রে আপনারা ঘুমাইবেন না। একটা আবদার করলাম, এই কিয়ামুল লাইলের মাধ্যমে রাত্রটা কাটাইবেন। সারা রাত্র নামাজ আদায় করবেন, সারা রাত্র তাসবিহ তাহলিল পড়বেন, সারা রাত্র কবর জিয়ারত করবেন, সারা রাত্রের মধ্যে কোরআন তেলাওয়াত করবেন। এমনভাবে আবাদতে কাটাইলে আমার একটা বিশ্বাস, আপনি আমার আল্লাহর কাছে চাওয়া লাগবে না। আমার আল্লাহর কাছে চাওয়ার আগে আমার আল্লাহ বান্দার মনের আশা লাইলাতুল বরাতের রাতে পূরণ করতে পারে কি পারে না? ও বন্ধুরে, যত গুনাহ করেন না কেন মাফ করে দিবে, নেশা করলেও মাফ করে দিবে। ওই স্বামী ডাক দিয়া কই, স্ত্রী গো আমি তো আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ আমারে ক্ষমা করবে কিনা জানি না। আমার মা জননী আমারে কত নেশা ছাড়তে বলেছে, আমি তো নেশা ছাড়ি নাই। তবে আজকে তুমি আমার কাছে বাসর রাতে আবদার করলা নেশা ছাড়ার জন্য, আমি তোমার কথা শুনলাম। আল্লাহ যেন আমরা একটা নেককারা সন্তান দান করে, আমরা আল্লাহর কাছে দোয়া করব। ওই স্বামীটা ওই বাসর রাত্রে ওযু বানাইয়া এবার আমার আল্লাহ তাআলার ওই বান্দিটার সঙ্গে বাসর রাতে 2 রাকাত নামাজ আদায় করার জন্য মুসল্লা নিয়ে দাঁড়াইছে। সুবহানাল্লাহ, জোরে কোন না, সুবহানাল্লাহ। কষ্ট হইতাছে আপনারা? আর হুজুর আইলে আমি শেষ করে দেবো, অসুবিধা নেই। হুজুর আইসেনি, আইতেছে না, অসুবিধা নাই, আইলে শেষ করে দেবো। হুজুর আপনার দোয়া করবো। শুধু আমার ওয়াজের মূল ধারাবাহিকতা, মূল টপিক কি? নেশা থেকে মুক্ত থাকা। আর একটা নেককার সন্তান যদি দোয়া করে আল্লাহ মা বাপরে মাফ করে। শুধু এই জায়গায় যামু, অনেকে দেখবেন বালা ফুট ফাইলেও এর কাছে ভালো লাগে না। সন্তান যদি ভালো হয়, যারা দেইরা বালা ফুতের কথা শুনে চলতে চায় না। ভালো সন্তান চায় মা বাপরে ভালোভাবে রাখতে, কিন্তু ওই মা বাপ সন্তানের ভালো ডিসক্রিপশন চলতে মানে শুই না চলতে চায় না। মা বাপ অনেক সময় মনে করেন মা বাপ বড়, ঠিক, কিন্তু মা বাপ যদি ইসলামের শরীয়তের বহির্ভূত কোনো কাজ করে, মা বাপ কি ঠিক? তাহলে সন্তানের অধিকার আছে না তাদেরকে শুধরানো? আপনি সন্তান যদি শুধরানোর চেষ্টা করেন, মা বাপ না শুধরাইলে এটাকে আপনার কোনো কিছু করার আছে? কোনো কিছু করার নাই। তো ওই সন্তান, মা চেষ্টা করছেন, সন্তান তার স্ত্রীর কথাই আল্লাহ পাক তাকে কবুল করেছেন। সন্তান যখন কবুল হয়েছেন, সন্তান নামাজ পড়তে দাঁড়াইছে 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত। কথা কয় না রে, 2 রাকাত। বাসর রাতে 2 রাকাত নামাজ পড়ন লাগে। আবিয়া তিনি মনে রাইত কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়বা। এটা ভালোই বর কি, মানে এটা কইরা নফল ইবাদত করে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। আরে কথা কয় না রে, আল্লাহ দোয়া একটা নেক সন্তান দান করে, বালা সন্তান দান করে। আর না তুমি উল্টা পাল্টা করবা, আবুদ্দে একটা দিব যেটা তোমার বড় অনের পরে মুইরেব, ঠিক না? বাদ দিত না, খাবাইতো না, কোন রকম তোমার কথা মোতাবেক শুনে চলবে না। দেখছেন নি মুরব্বী, আপনার কষ্ট হয়নি কোনো? অনেক কষ্ট, অসুস্থ মানুষ বোঝা যাচ্ছে, তো বুঝি ধৈর্য ধারণ করে বসে আছে। আল্লাহ ওনার হায়াতে বরকত দিক। আপনারা যারা বসে আছেন কষ্ট করে, আপনাদেরও হায়াতে বরকত দিক। আমিন। আরো জোরে বাবাজিরা, 2 রাকাত নামাজ পড়ার জন্য আছেন। নামাজ পড়া আল্লাহর কাছে ওই মহিলা দোয়া করে, আল্লাহ আল্লাহ আমার শাশুড়ি আম্মা জানের মনের মধ্যে আশা নেককার সন্তান আমরার হবে। ওই নেককার সন্তান দোয়া করলে আল্লাহ তারারও মাফ করবে, আমরারও মাফ করবে। মাবুদ আল্লাহ একটা নেককার সন্তান দেও, যে সন্তান দুনিয়াতে আসার পরে আমরার জন্য দোয়া করলে আল্লাহ আমরারে ক্ষমা করবে। তো ওই স্বামী স্ত্রীর সুন্দর মেলামেশার মাধ্যমে আমার আল্লাহ তাআলা ওই স্বামী স্ত্রীর গর্ভে, স্ত্রীর গর্ভে একটা নেককার সন্তান দান করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সন্তান জন্ম নেওয়ার পরে মা বাবা 2 জন মিলা সন্তানটারে কোরআন শিখায়, হাদিস শিখায়। একদিন স্বামী জিজ্ঞাসা করি স্ত্রী, এ সন্তানটারে তুমি কেন কোরআন হাদিস শিখাচ্ছ? বলে জানাজা পড়াইলে গুনাহ মাফ। জানাজা পড়াইলে। আচ্ছা, আপনারা যারা কোরআন শিখেন নাই, হাদিস শিখেন নাই, আপনার ইন্তেকার, মনে করেন আপনার মা বাবা মৃত্যু সজ্জায় বিছনার মধ্যে পড়া, যদি হাতটা ধরে কই পুত্রে আমার জানাজার নামাজটা তুমি একটু পড়াইও, পারবেন? আলেম না হইলে, কোরআন হাদিসের জ্ঞান না থাকলে কি জবাব দিবেন? জানাজার নামাজটা পড়ানিটা শিখলেন না এখনো পর্যন্ত।
জানাজার ঈদগার মাঠে গেলে জানাজার মাঠে গেলে হুজুর নিয়তটা একটু কয়ে দেন, আজীবন শিক্ষা না, একবার কয়ে দিলে শিক্ষা লেবো সিটা, ঠিক আছে না হুজুর? আমি আমার জীবনে কোনোদিন জানাজার মাঠে মনে 2-1 কইছিলাম, এরপরে আর কোনোদিন কয়ে দিচ্ছি না। আমি একবার জানাজার মাঠে দাঁড়াইয়া, আমি যে মসজিদে চাকরি করতাম, জুমা পড়াইতাম, ওই মসজিদে 1 কয়ে দিছি, 2 কয়ে দিছি, 3 কয়ে দিছি। 4th-বারের সময় যখন মসজিদের সেক্রেটারি আমার ডাক দেখো, হুজুর নিয়তটা একটু কয়ে দেন, আমি কই বাটফারি হিসাব। আজীবন পর্যন্ত এত বয়স হয়ে গেছে, তো ইমাম সাহেবরা তো কতই কইয়া দেয়, তা আমরা শিখছেন না, হুজুর আমরা হুইন্য সাইরেলাই হ্যারি সিটারি হিসাব। ইমামের নিয়ত করবে, আপনি কি নিয়ত করবেন? কথা কই না, এগুলা শিখা রাখবেন, মাসনুন দোয়াগুলো শিখা রাখবেন। কিন্তু দেখবেন এই যে রমজান মাস আইতেছে, এমন একটা অবস্থা তৈরি হইব, আইয়া কোনো নিয়ত নাই, এমনি খারই লইব, হ্যাঁ কয়নি? মাসনুন দোয়া, এটার মাধ্যমে যে বান্দার জীবন পরিবর্তন হবে, এটা শিকার আগ্রহের মাধ্যমে তার কোরআন তেলাওয়াতের ভিতরে স্পৃহা হবে, আগ্রহ হবে। কিন্তু এটা তো হেরে দিয়ে করায় না, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে এই জায়েজ কাজগুলা করার তৌফিক দান করুন, জায়েজ কাজগুলা করার তৌফিক দান করেন। নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। তো নিয়ত করবেন না কেন আপনি? বলে হুজুর আমরা বাংলাতে নিয়ত করলে চলবো, আমি 2 রাকাত নামাজ পড়ি, আল্লাহু আকবার, শেষ নাকি? আল্লাহ তো বাংলা বুঝি, ঠিক আছে না? তবে আরেকটা জিনিস সাবধান করি, আমি এই তোমাদেরকে মনে পাঠাইছিলাম মেসেঞ্জারে, দেখলাম ইনজিল শরীফ নাম দিয়া খ্রিস্টানরা তাদের কিতাবকে প্রচার করার চেষ্টা করতেছে, এটা নাকি ঈসা নবীর বাণী। সাবধান, এমন বই যদি তোমাদেরকে কেউ দেওয়ার চেষ্টা করে ভাইজান, এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা শুনতেছেন শুনবেন, ইনজিল শরীফ নাম দিয়ে অনেকে ঈসা নবীর বাণী হিসেবে খ্রিস্টানরা তাদের কাজ প্রচার চালানোর জন্য এরা ইনজিল শরীফ বাংলাতে লিপিবদ্ধ করে প্রচার করে। এরার যদি মা বাবার দুধ খেয়ে জন্ম নিয়ে থাকে, এদের কাছে আমাদের আবদার হইল পরিপূর্ণ ইনজিল শরীফ পারলে প্রচার করে দেখাও। কারণ ইনজিল শরীফ নাজিলে হয়েছিল সুরিয়ানি ভাষায়। কি ভাষায়? সুরিয়ানি ভাষায়। এখন সুরিয়ানি ভাষা কোথাও নাই, এই কিতাবের কোনো ধারাবাহিকতা কোথাও নাই, কিন্তু ইনজিল শরীফ নাম দিয়া তাদের ভ্রান্ত আকীদা, ভ্রান্ত বিশ্বাসের কথা মানুষকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। আমি সোনার বাংলাদেশের মানুষদেরকে সাবধান করব, নিজের আকীদা, নিজের বিশ্বাস, মুসলমানিত্ব ত্যাগ করে খ্রিস্টান হওয়া যাবে না। কারণ ইসলাম ধর্মই হক ধর্ম, আইনাদ দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে পরিপূর্ণ মানব জাতির সংবিধান অথবা জীবন বিধান ইসলাম ধর্মটা। কথা বলেন না কেন, ঠিক কিনা? আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম ইসলাম। তো এই জন্য ইসলাম ধর্ম ত্যাগ করে আপনার সন্তান যেন ওই দিকেও ডাইভার্ট না হয়, অথবা বাংলা কোনো কিতাব যদি কেউ থেকে হাদিয়া দিয়ে দেয়, এটা ভাইয়া যেন খুশি না হয়, সাবধানতা অবলম্বন করবেন। একটা জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত, মহিষমারি দরবার শরীফ, আলহাজ হযরত মাওলানা খন্দকার মহিউদ্দিন সুফি আল কাদেরীর আগমন, শুভেচ্ছার স্বাগতম। এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, জোরে বলেন মারহাবা মারহাবা। আমরা দেখতে পাচ্ছি আপনাদের পরিচিত মুখ হযরত মাওলানা। শেষ করেন বাবাজিরা, নেককার সন্তান দান করছে, দোয়া করে, ও আল্লাহ আমরা নেককার সন্তান আমারে জানাজা পড়াইলে আমরার কবর আযাব মাফ হইব। ওই সন্তান আলেম হওয়ার আগে ওই বাবা জান ইন্তেকাল করছেন, কিন্তু ইন্তেকাল করার পরে সন্তান বাবার জানাজার নামাজ পড়াইছে। ওই স্ত্রী আল্লাহর কাছে নামাজ পড়ে পড়ে দোয়া করে, আল্লাহ আমার স্বামীটা কবরে যাওয়ার পর জান্নাত পাইছে কিনা। আমার আল্লাহ তাআলা ঘুমের ঘরে স্বপ্নে জানায়া দেয়, এ মহিলা শোনো শোনো শোনো, তোমার সন্তানটা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার ইবাদত এবং আল্লাহ তাআলার কোরআন হাদিস শিক্ষা গ্রহণ করার কারণে আমার আল্লাহ তাআলা তোমার সন্তানের দোয়ার বরকতে তোমার স্বামীর কবর জান্নাতের বাগান বানিয়ে দিছে। কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার এই হোমনা থানার জয়দেবপুর বড়বাড়ি এলাকার বাবাজিরা, বন্ধুরা, আপনাদের কাছে আলোচনা ধারাবাহিকতার মূল সারমর্ম একটা কথা বলে দিয়ে যায়। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে যতদিন হায়াত দিয়েছে, একটা সন্তান জন্ম নিলে, একটা নাতিপতি জন্ম গ্রহণ করলে সর্বপ্রথম একটা দায়িত্ব পালন করবেন, আপনারা আপনাদের সন্তানদেরকে কোরআন হাদিস শিক্ষা দিবেন, দিবেন না? শুধু এই আলোচনার ধারাবাহিকতা। আছি আমার জয়দেবপুর
বড়বাড়ি হোসাইনি সংগঠনের যুবক ভাইরা যে মাহফিলের আয়োজন করছে, তাদের মাহফিল তখন সফল হবে যখন আপনারা ওয়াইজিনদের কথাগুলো আপনাদের জীবনে বাস্তবায়ন করবেন। আল্লাহ, আমি বলেছি আমাকে আমল করার, আপনারা শুনেছেন আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। হুজুর এসে গেছেন। হ্যাঁ, সুন্নি মাদ্রাসা, সরি, একটা আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি মাদ্রাসা। আল্লাহ যেন ওই মাদ্রাসার মাধ্যমে এই এলাকায় দ্বীন, ইসলাম এবং সুন্নিয়তের সঠিক প্রচার প্রসারণা এই এলাকার মধ্যে দায়েম এবং কায়েম রাখে। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এই গ্রামের একজন মুমূর্ষ রোগী, যার নাম জনাব মোহাম্মদ আলাউদ্দিন সাহেব, ওনার কিডনিতে সমস্যা হওয়ার কারণে, দুইটা কিডনিতেই সমস্যা, আপনাদের অনেকের কাছে সহযোগিতা চাইছে। এমন কেউ আছেন যে বলে হুজুর আমি ওনার রোগের জন্য, মাহফিলের কালেকশন না, ওনার রোগ মুক্তির জন্য, ওনার জন্য যেন একটা ঔষধের ব্যবস্থা, ওনার চিকিৎসার ব্যবস্থা হয়, হুজুর আমি ওনার জন্য 500 টাকা, 1000 টাকা, 200 টাকা, 100 টাকা আমি দান করব। নগদ পারলে নগদ, কেউ যদি থাকেন আল্লাহর রাস্তায় একটু কষ্ট করে তাড়াতাড়ি একটু শর্টকাট, কার কাছে আছে 500, 1000, 50, 100, একটু কষ্ট করে, কারণ